नमस्कार আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে। আজকে যে কারণে ভিডিওটা করা সেটার কারণ হচ্ছে যে আজকে সারা দিন ধরে বৃষ্টি পড়ছে এবং এরকমই পূর্বাভাস রয়েছে আবহাওয়ার যে কন্টিনিউয়াস বৃষ্টি হবে 3-4 দিন ধরে, নিম্নচাপ রয়েছে। তো সেখানে বৃষ্টির জল সারাক্ষণ পড়ছে। তো বৃষ্টির জলটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আজকে আলোচনাটা করব। পুরোটা দেখতে থাকুন, ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু করা যায়। আমার যে গাছগুলো রয়েছে সেগুলো আমি রেন ওয়াটারের মধ্যেই রাখি, কারণ যদি বৃষ্টির জল আমি দিতে পারি তাহলে গাছগুলো ভালো থাকবে। সেই জন্য আমি ম্যাক্সিমাম গাছই মাউন্ট করেছি। আর মাউন্ট করা গাছে জল যেরকম খুব তাড়াতাড়ি রিডিউস হয়ে যায় আর বৃষ্টির জলও নিতে পারে। আর যদি আমি পটিং করি সেক্ষেত্রে পটিংয়ের ক্ষেত্রে বেশি জল কী হয়, রিটেন করে আর জল অনেকক্ষণ ধরে রাখে, সেক্ষেত্রে রুট রট হওয়ার সম্ভাবনা থাকে। তাই পটিং করা যে গাছগুলো চেষ্টা করবেন যদি শিল্পলিন বা এরকম কোনো শেডের নিচে রাখা যায়, যদি কন্টিনিউয়াস রেন হয় 3 দিন 4 দিন ধরে। আর যেগুলো মাউন্ট করা গাছ আছে সেগুলো খুব কমফোর্টেবল থাকে যখন রেন ওয়াটার পায় আর কি, তো ভিগোরাসলি বাড়ে এই সময়। আর সবসময় চেষ্টা করবেন যে পটিংয়ের গাছগুলো একটা জায়গায় শিল্পলিন বা এই ধরনের একটা ব্যবস্থা করে রাখতে, যাতে এরকম মানে এমার্জেন্সি কন্ডিশানে ওইগুলো গাছগুলোকে ওখানে রাখা যায়। আর রাখলে পটিংয়ের গাছগুলোর রুট ক্ষতি হবে না বা অন্যান্য যে ক্ষতি একসঙ্গে অনেক জল থাকলে যেটা ক্ষতি হয় সেটা হবে না। আর মাউন্ট করা গাছ তো আপনি এমনি রাখতে পারবেন, খুব তাড়াতাড়ি গাছে যেরকম গাছ তাড়াতাড়ি শুকিয়েও যায়, এই যে গাছের গোড়ার দিকটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। অবশ্যই খেয়াল রাখবেন যাতে এয়ার পাসটা ঠিকঠাক হয়, তাহলে গাছটা খুব তাড়াতাড়ি যখন ভিজিয়ে যাবে আবার খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে, ওয়াটারটা রিডিউস হয়ে যাবে তাড়াতাড়ি। বর্ষাকালে যেটা আরও সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে এই সময়ে যে কোনো গাছেরই গ্রোথের টাইম, গ্রোথ পিরিয়ড। তো এই সময় আপনারা যে কোনো গাছ মাউন্ট বা পটিং করতে পারেন। এই সময় গাছ অনায়াসে খুব ভালোভাবে রুট অ্যাটাচ করে যাবে এবং খুব ভালোভাবে গ্রো করতে পারবে। বৃষ্টির জলটাকে যদি আমরা হারভেস্ট করতে পারি তাহলেও কিন্তু আমাদের গাছে আমরা দিতে পারি, মানে 2-3 মাসের জন্য ড্রামে বা কোনো জায়গায় স্টোর করে রাখলাম, সেখান থেকেও আমরা কিন্তু বৃষ্টির জলটা দিতে পারি গাছকে। তো এটাও করা যেতে পারে বৃষ্টির জলটাকে। আর যেটা করা যায় যে যদি কোনো বড় গাছ থাকে, আপনি ডিভিশন করতে চাইছেন, সেখানে আপনি ডিভিশন করতে পারেন, এই বর্ষাকালেই করতে পারেন। তাই যাতে ভালো করে নতুন নতুন গ্রোথ হবে, শ্যুট হবে আর রুট অ্যাটাচ করে যাবে, খুব ভালো করে গাছ গ্রো করে যাবে। যেরকম এই গাছগুলো একটু দেখুন, এই গাছগুলো আমি প্রচুর কেকি হয়ে আছে, কিন্তু আমি এই গাছগুলোকে এখনও ডিভিশন করিনি। আমি যদি মনে করি যে হ্যাঁ এই গাছগুলোকে আমি কেটে আবার আমি গাছটাকে নতুন করে বসাবো, আমি পারবো এটা বসাতে। এই যে কেকিটা হয়েছে দেখছেন, এই কেকিটার প্রায় 3 বছর বয়স আর কি। এটা প্রথম বছরের, এটা সেকেন্ড, এটা থার্ড, মানে এটা এখন 3rd ইয়ারে রানিং চলছে আর কি। তো আমি এগুলোকেও রাখতে পারি। কখনো কখনো দেখা যায় যে আমরা মানে ধৈর্য রাখতে পারি না, একটা কেকি হয়েছে কেটে ফেলি, কিন্তু এই যখন আমরা 3টে কেকি একসঙ্গে কাটবো এটা কিন্তু অনেক স্ট্রং হয়। তো আমরা এটা এরকমভাবে রেখেও কাটতে পারি আর কি। এখানে প্রত্যেকটা গাছই দেখছেন যে প্রচুর পরিমাণে এরকম হয়ে আছে নতুন কেকি। এই সময় কিন্তু আমি এটাকে কেটে নতুনভাবে মাউন্টিং করতে পারি আর কি। তো যখন এরকম কোনো কেকি থাকবে দেখবেন ম্যাচিওর কেকি মোটামুটি 4-5 ইঞ্চ হয়ে গেছে, রুটও মোটামুটি 2-3 ইঞ্চ হয়ে গেছে, সেখানে আপনি কেটে এটাকে আবার নতুন চারা হিসেবে আবার প্রতিস্থাপন করতে পারেন। আমার কেকি বিষয়ে অনেক ভিডিওই দেওয়া রয়েছে, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন যে কেকি কীভাবে আমি নতুন করে চারা তৈরি করছি বা কেকি কীভাবে আমি বসাচ্ছি, তো সেটাও দেখতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আমি যেটা বলছিলাম যে বর্ষাকালে তো খারাপ সময় আছেই, প্রচুর পরিমাণে গাছের নষ্ট হয়, ফাঙ্গিসাইড দিতে হয়, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে গাছের এই সময় গাছকে দেখে একটা আলাদা শান্তি পাওয়া যায় আর কি। মানে গাছের যে ভিগোরাস গ্রোথ, খুব তাড়াতাড়ি গ্রোথ হয় এবং পাতা সবুজ হয়ে থাকে, এই সময় গাছ দেখেও একটা মনে শান্তি, আমরা যারা অর্কিড করি। তো আপনারাও অর্কিড করুন, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো। আর ঠিক এই সময়টা মানে বর্ষার এই 2 মাস যখন টানা বৃষ্টি হয়, সেই সময়টা ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন নেই। এই সময়ে ন্যাচারাল ক্লাইমেটে বা ন্যাচারাল যে ওয়াটার সেটা থেকেই ওরা যা পুষ্টি সংগ্রহ করে এবং খুব ভালোভাবে বেড়ে ওঠে, সেটা আপনারা এমনি দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো এই সময় ফার্টিলাইজারের ব্যবহার করবেন না, ফার্টিলাইজারের অতিরিক্ত ব্যবহার করলে আবার
সেখানেও রুট রট, পাতায় সমস্যা, অনেক কিছু সমস্যা হবে। তো আমি সাজেস্ট করব যে এই সময় ফার্টিলাইজারের ব্যবহার করবেন না। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বর্ষাকালে একটু আমাদের কেয়ার নিতে হবে গাছের প্রতি। ফাঙ্গিসাইড বা সিস্টেমিক ফাঙ্গিসাইড এটা একটুখানি ভাবতে হবে, কারণ বর্ষাকালে অনেক গাছ নষ্ট হয়। যেমন গাছ বাড়ে তার উল্টো দিকে গাছ নষ্টও হয়, তাই আমরা চেষ্টা করব যাতে আমাদের সব গাছ বেঁচে থাকে। তো বর্ষাকালে যেটা করতে হবে যে মোটামুটি একটা রাখতে হবে ধারণা যে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড যেটা, সেই সিস্টেমিক ফাঙ্গিসাইডটা আপনি মাসে একবার দিন, আর যেটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড সেটা আপনি 15 দিনে একবার দেওয়ার চেষ্টা করুন। তো বর্ষাকালের যেটা বলছিলাম যে এই সময় যদি ফাঙ্গিসাইড দিতে হয় তাহলে সেই দিনটাই বেছে নেবেন যে দিনটা এই বৃষ্টির মধ্যেও, মানে এই নিম্নচাপের মধ্যেও কোনো একটা দিন, যেদিন অন্ততপক্ষে আপনি দেখবেন যে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রোদ থাকবে আর কি, তখনই আপনি ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন। না হলে কী হবে, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিলে ধুয়ে চলে যাবে, আর সিস্টেমিক ফাঙ্গিসাইডও কাজ করবে না, কারণ অ্যাবজর্ব করতে পারবে না, রুট কিংবা পাতার মাধ্যমে অ্যাবজর্ব করতে পারবে না। তো চেষ্টা করবেন যে যেন রোদ থাকে সেই দিনটাই দিতে, কারণ এই সময় যদি এই যে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এখন যদি আমি ফাঙ্গিসাইডটা দিই, এটা যদি ধুয়ে চলে যায় তাহলে কিন্তু কোনো কাজ করবে না। তাহলে কী হবে, যে উপকারী ব্যাকটেরিয়া বা ফাঙ্গিগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে। যতটা চেষ্টা করব যে কম ফাঙ্গিসাইড দেওয়ার, সেটাই আর কি করতে হবে। তো আজকে এটুকুই। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য। আর আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, নমস্কার।